গুড মর্নিং সকলকে, আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আজকে আমার শরীরটা একদম সাথ দিচ্ছে না, আমার খুব সর্দি লেগে গেছে, আর সাথে তোমার খুব মাথা ব্যথা হচ্ছে। মনে হচ্ছে কি বলো তো, মাথা ব্যথাটা না কমে গেছিলো, সেই জন্য ডাক্তার আমার মাথা ব্যথার ওষুধটা বন্ধ করে দিয়েছিল, যেহেতু হচ্ছিল না মাথা ব্যথা, সেই জন্য মাথা ব্যথার ওষুধটা বন্ধ। ওষুধটা খাই না, সেবিলিয়াম 10 ওষুধটাও পাওয়াও যাচ্ছিল না, সেই জন্য ডাক্তার স্টপ করে দিয়েছে। তারা সাবস্টিটিউট কোনো ওষুধও দেয়নি। তো দুদিন ধরে কালকে থেকে খুব মাথা ব্যথা কনস্ট্যান্ট, আর এই মাথা ব্যথাটা হলে আমার খুব কষ্ট হয়, যেহেতু স্ট্রোকের কারণে একটা হেড ইনজুরি তো রয়েছে। মনে হচ্ছে কি আমি খুব পরিশ্রম করেছি, মানে, আর সেই জন্য আমার খুব টায়ার্ড লাগছে। তো আজকের দিনটা যেভাবে কাটাবো সেরকমই থাকবে। আর আজকে সকালবেলা তখন আমি ঘুমোচ্ছিলাম, আমাদের পুচকা বাবু আসছিল এঁচড় নিতে, তোমাদের দেখিয়েছিলাম, হয়তো তোমরা দেখেছো যে বাবা গাছ থেকে এঁচড় পাড়িয়েছিল। বাবা তো নিজে গাছে উঠতে পারে না এখন, লোককে দিয়ে নামিয়েছিল এঁচড়, তো সেটাই নিতে এসেছিল আজকে। তো ওর সাথে আমার দেখাও হয়নি, তখন আর ইচ্ছেও করছিল না যে উঠে গিয়ে ওর সাথে কথা বলি, তো কারণ কনস্ট্যান্ট আমার হেডেক হচ্ছে। তো এখন মা তোমার রান্নাঘরে রান্নাবান্না করছে। তো আমাদের মারও শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, বাবার থেকেই ঠান্ডাটা, জ্বর হলো বাবার, তারপরেই মা পড়লো, তারপরেই মার থেকে আমার ঠান্ডাটা লাগলো, এটাই হয়েছে জানো তো। তো সেই জন্য তোমরাও সাবধানে থেকো, কারণ এই গরম ঠান্ডাতে ঠান্ডা লেগে যাচ্ছে। ওয়েদারের তো কোনো ঠিকঠাক নেই, কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে, এটা একটা পিকুলিয়ার টাইপের ওয়েদার। তো যাই হোক, আজকে আর এসি টেসি চালাইনি, কারণ আজকে সেরকম একটা এখনো পর্যন্ত খুব একটা গরম যে লাগছে সেরকম একটা লাগছে না, হিউমিডিটিটা বোধহয় কম আছে। খোলা, বাইরে প্রচণ্ড রোদ, এখানে বিছনাপত্র তোলা, আর এখানে আমি একটু কাজ করছিলাম, ল্যাপটপটা খোলাই রয়েছে। আর এখানে আমাদের জামা কাপড় কেচে মেলে রেখেছিল, এখানে আমাদের বাড়ির সব পরার জামা কাপড়, নাইটি, বাবা শর্ট প্যান্ট, এসবই তুলে নিয়ে এসছে মা। বাজার থেকে শাঁসডাব এনেছে। আজকে আমার ব্রেকফাস্ট ছাতুর শরবত, লাউ আর শসা এনেছে, এখানে উচ্ছে, আর এখানে এটা কি, আম আম আম, এখানে এটা কি, এটা আগের আগের পাত পাতা। বাজার নিয়ে বসেছে মা এখন। এখানে মা এখন কি কাটছে, এগুলো আম, আমের শক্ত হয়ে গেছে আম, আচার বলছি, চাটনি হবে। এই আমটা কি করবো তাই ভাবছি, একদম আটি হয়ে গেছে। আর এখানে কেটে নিয়েছি শসা বা কাঁকড় শুক্তো করার জন্য। আজকে রান্না করব ঝিঙে, তো 3টে ঝিঙে ছিল, ছোট ছোট আর কি, তো ঝিঙে এখন কেটে নিয়েছি। আর এখানে ঝিঙে পোস্ত হবে বলে ঝিঙে আর আলুও কেটে নিয়েছি। আর এখানে করছি চাটনি, এর মধ্যে একটু চিনি আর বাতাসা দুটো মিলিয়ে দিয়েছি, আর ফোড়নে সর্ষে আর মৌরি ফোড়ন দিয়েছি, আর এখানে একটু ভেজে নিয়েছি মৌরি, এখন একটু ছড়িয়ে দিচ্ছি। তো দুপুরের লাঞ্চ এখন করতে এলাম, পাট পাতা করবো ভেবেছিলাম, কিন্তু বেলা হয়ে গেছে, ওই জন্য আজকে আর তুলে রাখলাম। তো আজকে লাঞ্চ মেনুতে রয়েছে ভাত,
আর এখানে শুক্তো করেছি, একটু শেষে একটু আদা বাটা দিয়েছি আর কি। আর এখানে একটু আমের চাটনি করেছি। মাঝে মাঝে একটু না চাটনিটা খেতে ভালো লাগছে, মুখটা পুরো তিতো হয়ে থাকে জানো, যার জন্য আম এনেছে বলে আজকে তাই ভাবলাম একটু মিষ্টি মিষ্টি চাটনি করে রাখি। আর এখানে ঝিঙা পোস্ত, আর মাছটা তো কালকেই একেবারে করে রেখে দিয়েছিলাম, এটা এখন মাইক্রোওভেনে গরম করে নিলাম আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর এই যে এই দেখো মহারানী, দেখো ঢুকে গেল, দেখলে? এ দেখো, এই আয় আয়, মাঝখানে না চলে গেছিল, আবার সেই ভিড় করছে জানো। ওই দেখো, দেখতে পাচ্ছ? এই যে ওই দেখো তাকিয়ে আছে কিভাবে, দেখো ঢুকে বসে আছে, ঘর অন্ধকার আর উনি ঢুকে বসে আছে। দিনের বেলাও দেখো এই ঘরটা অন্ধকারই হয়ে থাকে, ওই উপর দিয়ে একটু আলো আসে। আর এই ঘরটাও গুছিয়ে রেখেছি, আর পায়েলের বাবার জ্বালায় আর পারি না, যতই গুছিয়ে রাখি দেখো এখানে এসে জামা কাপড় রেখে দিয়েছে জানো, ভালো লাগে। আর এইখানে সেদিন ওর জ্বর হয়েছিল বলে সে কম্বলটা বার করেছে, সে কম্বলটা রয়েই গেছে, আর তোলাই হয়নি। এখন আমাদের প্রত্যেকেরই একটু সর্দি জ্বর হয়েছে, ওই ইনফেকশন থেকেই হয়েছে আর কি। এই আয় 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 আয়, খাবি আয়। আজকে সারাদিন আমি শুয়েই ছিলাম, আজকে প্রায় ব্লগটা মাই করেছে। তো আজকে আমি বাড়িতেই যা করেছি আমরা সেটাই এই ব্লগে ছিল, কারণ তোমাদের তো বললামই আমি ব্লগ করতে পারিনি আজকে। তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম। কালকে যদি সুস্থ থাকি তাহলে ব্লগ নিয়ে আসবো, নইলে হয়তো বন্ধ থাকবে কালকের ব্লগটা। তো বাই বাই, সবাই সুস্থ থেকো, বাই বাই।